জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনে ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা, শেখ হাসিনার ভয় না, রাজপথ ছাড়ি না, রাজপথ ছাড়ি না, শেখ হাসিনার ভয় নাই। আমাদের জেলে আমাদের রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যা, ভেসে যাবে অন্যায়। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। সেই বাংলাদেশের চাকা পিছনের দিকে ঘোরানোর জন্য যে সুদূর প্রসারী মেট্রিকুলাস প্রোগ্রাম দিয়ে, পরিকল্পনা দিয়ে কিভাবে তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রথম পদক্ষেপে তারা জয়ী হয়েছে। ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় না অবৈধভাবে হলেও তারা কিন্তু দখল করে নিয়ে আমাদের আওয়ামী লীগের বেছে বেছে নেতা কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করছে। আর কোনো দলের নয়, শুধুমাত্র তারা বাংলাদেশে বিভিন্ন স্বার্থের কারণে, আপনারা জানেন একমাত্র আওয়ামী লীগের রাজাকারের শত্রু। সব দল বিভিন্ন দল স্বার্থের কারণে এক হয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ এই দেশের পতাকার জন্য, মাতৃভূমির জন্য, এই দেশের সংবিধানের জন্য, এই দেশের নিরীহ অবহেলিত মানুষের জন্য অধিকার আদায়ের সংগ্রাম করে বাংলাদেশকে আজকে উন্নয়নের একটা রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচয় করেছে। যিনি আইএসের একজন সদস্য হতে পারেন, তার নাম মোহাম্মদ ইউনূস। আমরা তাকে আজ থেকে আমি অনেকদিন দিন যাবতই লিখতেছি মোহাম্মদ ইউনূস। ডক্টর এবং নোবেল এই দুইটা শব্দকে কলঙ্কিত করে দেন তিনি হলেন মোহাম্মদ ইউনূস, একজন জঙ্গিবাদের নেতা। উনি বাংলাদেশের একটা ক্ষমতা দখল করেছেন, সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান নয়, সে হইল জঙ্গিবাদ তন্ত্র বাংলাদেশ সরকার। সেটা কোন গণমানুষের প্রতিনিধিত্ব করে না যে সরকার, সেই রকম সরকার। আরকান আর্মি যেরকম একটা দেশের কোনো আর্মি নয়, ইউনূসের কোনো সরকার, মোহাম্মদ ইউনূসের যে সরকার, যা কোনো দেশের সরকার নয়। এখন আমি বলতে চাই যে ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট, একটা পশ্চিমাদের একটা সংগঠন আছে আমেরিকা। অনেক দেশে আপনারা জানেন, ইরাকে হামলা করেছে, আফগানিস্তানে হামলা করেছে, বিভিন্ন দেশে তাদের ডিপ স্টেট। দুঃখ ভারাক্রান্ত সময়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। সর্বপ্রথমে আজকে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন যুক্তরাষ্ট্র স্টেট সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি সহযোদ্ধা ইকবাল হোসেন। এখানে উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত বিশেষ প্রধান বক্তা, সহযোদ্ধা 5ই আগস্টের পরে যে কয়জন মানুষের এই যুক্তরাষ্ট্রে আমরা যারা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, তাদের মধ্যে অন্যতম গাজী লিটন ভাই, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এখানে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, যার এই 5ই আগস্টের পরে সত্যি কথা বলতে কি যার ভূমিকা অতুলনীয়, আমাদের যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল। আমার নামটা একটু এদিক ওদিক যাচ্ছে, কিন্তু আপনারা কিছু মনে করেন না। এর মধ্যে আমার ছোট একটা কারণ আছে, কারণ এই কয়জন মানুষ কিন্তু আমার একেবারে যেমন ফেরেশতা, দুইজন ফেরেশতা ডান কাঁধে আর বাম কাঁধে থাকে, তারাও কিন্তু মনে করেন যে আমাদের এই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা রাজনীতি করতেছি দীর্ঘ। এই কারণে একটু বলতেছি, কিন্তু আমি আপনাদের যথাযথ সম্মান, যেমন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল ভাই, ওনারা কিন্তু আমাদের রাজনৈতিক নেতা, আমাদের অভিভাবক। সো তাদের সম্মান তাদের জায়গায়। আমি আর একজনের নাম বলবো, সেটা হচ্ছে সুবলদার সাথে সবসময় আমার ফোনে কথা হয়েছে। সুবলদা কিন্তু এই 5ই আগস্টের পরে অনেক কাজ করছে, যেটা আপনি আমরা অনেকেই জানি না। সুবলদা যে কাজ করছে সেটা মনে করেন যে আপনার আসলে
মানে আওয়ামী লীগের জন্য একটা অসাধারণ কাজ সে তলে। এখানে সালেহ আপা উপস্থিত আছেন, সাগর শানু যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগের কমিটিতে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং বর্তমান কমিটির উনি সহসভাপতি এবং এই কমিটির নেতৃত্ব দিয়ে আসছেন এবং সামনের দিকে আরো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা সাগর শানুর কাছে। আমি জানি না যদি আমার নাম বাদ পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন ইউনুসগণ পাকিস্তানি প্রেতাত্মারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ইউনুস কি জানে না এই ছাত্রলীগ 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হিসাবে একটি দেশের জন্ম দিয়েছে। তুমি যদি দেশকে অস্বীকার করো তাহলে ছাত্রলীগকে তুমি নিষিদ্ধ করো, আর দেশকে যদি স্বীকার করো তাহলে ছাত্রলীগকে স্বীকার করতে হবে, বঙ্গবন্ধুকে স্বীকার করতে হবে। যদি তুমি বঙ্গবন্ধুকে না স্বীকার করো, একটা পিতা ছাড়া সন্তানের যে জন্ম হয়, ঠিক আজকে তোমাদের ঠিক ওই রকম জন্মের পরিচয়। কারণ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, আর এই বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ উপস্থিত থেকে বাংলাদেশের জন্ম দিয়েছে। ছাত্রলীগকে নিষেধ করে তুমি খুব ভুল করেছো ইউনুস। আজকের এই বক্তব্য বলবো, এই ছাত্রলীগ যখন গর্জে উঠবে, পাড়ায় মহল্লায় সুসংগঠিত করে মানুষকে সামনের দিকে এগিয়ে নেবে, পালাবার পথ পাবে না, সেদিন বেশি দূরে না। বন্ধুরা আমার, ছাত্রলীগের 2 জন নেতা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সভাপতি, গত রাতে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে লিখতে গিয়ে জামাত শিবির কর্তৃক তারা নির্মম ভাবে নিহত হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন 16ই ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য গবেষণা সম্পাদক আজাদ সহ সেখানে অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র ইউনুসগঞ্জের সদস্যরা, জামাত বিএনপির লোকজন তাদের উপর অকথ্য অত্যাচার এবং অকথ্য গালিগালাজ করে তাদেরকে নির্মমভাবে আহত করে। তারা এখনো জেলখানায় আছে। 3 জনকে অপহরণ করা হয়। আমি আসলে ভিডিওটা প্রথম দেখছিলাম এই শিবুল ভাইয়ের ফেসবুকে, পরে সাথে সাথে আমি ফোন দিয়েছি বাংলাদেশে, সব ঘটনা জানতে পারলাম। 3 জনকে অপহরণ করা হয়েছিল। তাদেরকে 15 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। সেটা বাংলাদেশের ইতিহাসে সৃষ্টি লগ্নে 71 সালের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সেই নির্মমতাকেও হার মানিয়েছে। আমার প্রতিদিন অন্তত ঘুম ভাঙে একটি ফোনে, মহিলারা কান্নাকাটি করে, আপা বাঁচান, কিভাবে বাঁচাবো, আমাদের তো সেই হাত পা বাঁধা আমেরিকাতে, আমরা অর্থ দিতে পারি কিন্তু আনার কোনো সৌভাগ্য আমাদের নেই, সেই ক্ষমতাও আমাদের নেই। তাদের সহানুভূতি জানানো আর অর্থ দেওয়া ছাড়া কোনো পথ নেই। আপনারা জানেন কয়েকদিন আগে অসুস্থ আমার প্রাক্তন সভাপতি সাফিয়াপা কবর জিয়ারত করতে গিয়েছিলেন তার স্বামীর, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কোনো ডিভিশন দেওয়া হয়নি, তাকে জেলখানা রাখা হয়েছে, তাও ঢাকাতে না, লোকাল একটা জায়গায়। এভাবে মেয়েদের উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে নিভৃতে নির্জনে, যা বলার অপেক্ষা রাখে না। এই শকুনের থাবা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আজকে যদি আমরা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি আর পদ আর মঞ্চের অবস্থা নিয়ে ঝগড়া করি, তাহলে আমরা কি করে আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো? কি করে আমরা এই মহিলাদেরকে বাঁচাবো? কি করে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাঁচাবো? এই সমস্ত ভুলে গিয়ে আমাদের এখন তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের এখন সেই কাজটি করতে হবে যে কাজের মাধ্যমে আমাদের নেত্রীকে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী করতে পারি এবং এই অত্যাচার থেকে বাংলার মানুষের আওয়ামী লীগের নেতা কর্মীকে বাঁচাতে পারি। আমরা কতটুকু, আমরা যারা নেতৃস্থানীয় যারা ছিলেন, আমরা প্রত্যেকেই আমাদের নেতৃত্ব জাহির করতে চাই। আজকে আমাদের নেতৃত্ব জাহির করার সুযোগ নেই। আজকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বঙ্গবন্ধুর আদর্শে সৈনিকরা একত্রে কাজ করার আহ্বান জানাবো।
কারণ আমরা এই দুঃসময়ে যদি আমরা নেতৃত্ব কে নেতা কে কর্মী এই জাহির করতে চাই, এই অবস্থার জন্য আজকের এই পরিস্থিতি, এটা আমাদের অনুধাবন করা উচিত। কি কারণে এবং কি পরিস্থিতিতে আমরা এখন আছি সেটাও উপলব্ধি করা উচিত। আমরা এখানে থেকে অনেক বড় বড় কথা বলতে পারি, বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তা বলছেন যে সত্যটা অনেকে অনুধাবন করতে পারি না। আমরা এখান থেকে অনেক কিছু বড় বড় কথা বলি, কিন্তু বাংলাদেশের যে সকল নেতাকর্মী ভাইয়েরা কি পরিস্থিতিতে আছেন, কেন আছেন, কোনো নেতাকর্মীর খোঁজ খবর নিতে পারতেছেন না, এই বিষয়টা আমাদের উপলব্ধি করা উচিত। আমরা এই যুক্তরাষ্ট্র থেকে অনেক নেতৃত্ব, অনেক নেতা অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশে যারা এখন আছে তারা বুঝতেছে যে কি পরিস্থিতির মধ্যে আছে, কি দুর্বিষহ অবস্থায় আছে। বিজয়ের এই দিনে আজকে মনে হয় আসলে আমরা মুক্তিযুদ্ধের সেই বিরোধী শক্তির কাছে আমরা পরাজিত। আমার মনে হয় 5ই আগস্টে জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে, যে জঙ্গি হামলার কারণে আমরা আজকে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক গোষ্ঠী, শত শত কর্মী সমর্থক গোষ্ঠী আমরা অকতরে প্রাণ দিয়েছে। আজকে যে একজন রাজাকারদের দূষর, যাদের অঙ্গ সংগঠনের নেতা ডক্টর শফিকুর রহমান সাংবাদিকের সামনে সংবাদ সম্মেলনে সবার সামনে বলতেছে যে স্বাধীনতার সময় 1971 সালে তারা পাকিস্তানের পক্ষে ছিল, তারা এক পাকিস্তানের পক্ষে ছিল। এটা কোন ধরনের রাজনীতি? যারা এই দেশকে চিন্তা করে না, যারা এই দেশকে স্বীকার করে না, তাদেরকে এই দেশে আবার রাজনীতি করার অনুমতি দেওয়া হচ্ছে, তাদেরকে এই দেশে প্রধানমন্ত্রী বানানোর চিন্তা করা হচ্ছে। তারা তো এই দেশই স্বীকার করে না, তারা রাজাকার। তাদের রাষ্ট্রদ্রোহিতার ইয়াতে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এই দেশ কি দেখেছিল সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়, বাতাসে লাশের গন্ধ ভাসে। জাতির পতাকা খামচে ধরেছে আজ সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণে ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল তোলা। জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। জয় বাংলা, জয় বাংলা। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হয়েছেন, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল। এদিকে রয়েছেন আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দুরুদমা রনেল ভাই, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মমতাজ, রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক সম্পাদক লিটন বাই সহ অনেকে যারা রয়েছেন, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের এই বিজয় দিবসে খুব সংক্ষিপ্তভাবে আমি যে কথাটা বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবসময় একটি কথা বলতেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে, বাংলাদেশের দেশপ্রেম, সার্বভৌমত্ব সবসময় বজায় থাকবে। আজকে আমরা এই প্রেক্ষাপটে দেখতে পাই বাংলাদেশের এই বিজয়ের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমাদের গর্ব, যিনি না হলে আমাদের এই স্বাধীনতা পেতাম না, উনি না হলে আমরা একটা পাসপোর্ট পেতাম না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা মুক্তিযুদ্ধে 30 লক্ষ মা বোন যারা আত্মহতি দিয়েছেন তাদের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের যারা মা বোনরা দূষিত হয়েছেন তাদের প্রতি। এবং আমি একটা কথা বলতে চাই
যারা বলতেছেন 5ই আগস্ট স্বাধীন করছেন দেশটাকে, তারা কি জানে 71-এ কি হয়েছিল? তাদের দেশ স্বাধীন করছে, দেশের নাম কি, তাদের দেশের সার্বভৌমত্ব কি, একটা দেশের গঠন করতে, একটা দেশ স্বাধীন করতে হলে কি কি লাগে, আমার মনে হয় তাদের জানা নেই। আমি এইখানে দাঁড়িয়ে ধিক্কার জানাই তাদেরকে, যারা এই স্বাধীনতা 30 লক্ষ মা বোনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে ভুলে গেছেন। আমি তাদের প্রতি ধিক্কার জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদেরকে, যারা এই 5ই আগস্ট পরে আমাদের নেতাকর্মীরা মারা গেছেন এবং পুলিশরা যারা মারা গেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।